আলাইকুম। আজ বানাবো একটু ভিন্ন স্বাদের ভেজ খিচুড়ি। দেখুন, আমি প্রথমে 300 গ্রাম চাল আর 300 গ্রাম ডাল নিয়েছি। তার মধ্যে 100 গ্রাম নিয়েছি মুগ ডাল, 200 গ্রাম মুসুরির ডাল। এটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করতে বসিয়েছি। কড়াইয়ের মধ্যে সিদ্ধ করতে দিই। দেখুন, সিদ্ধ হয়ে গেছে, অর্ধেক সিদ্ধ হয়েছে। এর মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ। পরিমাণ মতো হলুদ দিতে হবে আর লবণ। আমি কিন্তু প্রথম অবস্থাতে হলুদ লবণ দিইনি, যখন সিদ্ধ হয়ে হয়ে গেছে তখন দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে কিছুক্ষণ গ্যাসের মধ্যে রাখবো, তারপর গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখুন আমি কিভাবে নাড়িয়ে নিয়েছি, ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে, দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। আর কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি। দেখুন তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে দেব আলুগুলো ভেজে নেব ভালো করে। এবার আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম। আমি হলুদটা কিন্তু দিইনি, লবণ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজলে হবে না, হালকা হালকা করে ভেজে নিতে হবে। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, কেমন করে ভেজেছি আপনারা দেখে বুঝতেই পারছেন। এবার আমি সবজি দিয়েছি বিনস, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটির পরিমাণ বেশি দিয়েছি। বিনস, গাজর, ক্যাপসিকাম অল্প অল্প করে দিয়েছি। 3টে পেঁয়াজ। ফোড়নের জন্য দিয়েছি দারুচিনি, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা আর জিরে। এটাকে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়েছি পেঁয়াজটাকেও আমি হালকা করে ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজা যাবে না, কারণ খিচুড়িতে পেঁয়াজ খুব লাল হলে ঠিক ভালো লাগে না। দিয়ে দিলাম গোলমরিচ, 7-8টা গোলমরিচ দিলে টেস্টটা খুব ভালো লাগে। এবার দিয়ে দিলাম সবজি। দেখুন আমি পেঁয়াজটা কিন্তু খুব ভাজিনি, সাদা সাদাই আছে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি কিন্তু হলুদটা দেব না, লবণ দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে একটু একটু জল বেরিয়েছে, সেটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন কিছুক্ষণ পরে চলে এসেছি, জলটা প্রায় শুকিয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা রসুন। আমি চা চামচের 2 চামচ মতো আদা রসুন দিয়েছি, আর 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরে, 1 চামচ মরিচ দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর চলে এসছে, কালারটাও ভালো চলে এসছে। এবার এর মধ্যে একটু জল অ্যাড করতে হবে। জল অ্যাড করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে এসেছি কিছুক্ষণ পরে, জল পুরোই শুকিয়ে গেছে। এর মধ্যে আর কোনো জল নেই। তার মধ্যে অনেক আলু সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার চালটা আমি ঢেলে দিচ্ছি। সিদ্ধ করে রাখা চাল আর ডালটা আমি ঢেলে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে, দেখতেও খুব সুন্দর লাগছে। ভালো করে এটা নাড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি গরম জল অ্যাড করেছি। এই পর্যায়ে কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না, ঠান্ডা জল দিলে টেস্টটা কিন্তু ভালো আসবে না, গরম জলই দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো চিনি দিলাম। 3টে এলাচ দিয়েছি, মুখ ফাটিয়ে নিয়েছিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিয়েছি। দেখুন কিছুক্ষণ করে ফিরে এসেছি, 1 চামচ ঘি দিয়েছি। এবার গ্যাসের ওভেনটা বন্ধ করে ঢাকনাটা ঢেকে দিতে হবে। ঘি দেওয়ার পরে জ্বালালে ঘির টেস্টটা আসবে না। দেখুন হয়ে গেছে, খিচুড়ি আমার রেডি। সবাই বাড়িতে বানাবেন, কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।